হোলিগে। আবার এটা কি ঘি? হ্যাঁ, 2-3টে লেয়ারের এক্সপ্রেশন দিচ্ছিস, পুরো মনে হচ্ছে লক্ষ্মী পুজোর প্রসাদ খাচ্ছি, নারকেল আর গুড়। এই তো ডোসাটা সত্যি খুব ভালো। লাঞ্চের পর বাসমানাগুড়ি রাস্তা ধরে হেঁটে বেড়াচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো ভিড়ে ঠাসা এই দোকানটি। নানা রকম মিষ্টি জাতীয় খাবার বানিয়ে সাজিয়ে রাখা ছিল, আর ধোসার মতো লাইভ কাউন্টারে পরোটা জাতীয় কিছু একটা বানিয়েই চলেছে দুজন। জানতে পারলাম এই মিষ্টি পরোটা জাতীয় খাবারকে হোলিগে বা পুরানপুলি বলে। দোকানের নাম ছিল ভাস্কার্স হোলিগে মানে, আর মেনু বোর্ডে ছিল হরেক রকমের বিভিন্ন নামের হোলিগে লিস্ট। ভিড় থাকলেও বেশিক্ষণ সেভাবে ওয়েট করতে হচ্ছে না কাউকে। লাইভ হোলিগে কাউন্টারের ঠিক পাশেই ছিল স্ন্যাক্সে ঠাসা আরেকটি কাউন্টার। কত স্ন্যাক্স এখানে! এই এখানে দেখ, এখানে দেখ পুলিওগরে, যেটা আমরা রাইসটা খেলাম ওটারই পাউডার, সাম্বার পাউডার, রসম পাউডার, বিসি বেলে বাদ যেটা খেলাম আমরা, বল। হ্যাঁ, একটা টেস্ট না, ওইটা পাওয়া যায় যেটা ঘিয়ের সাথে যে আমরা খাই না, গান পাউডার। তো আমরা খাচ্ছি এটা অথেন্টিক কোকোনাট হোলিগে আর ডাল হোলিগে। মানে এটা বেসিক্যালি মিষ্টি পরোটা যেটা বলে, আর এটা এখানকার আমরা যেরকম মানে রসগোল্লা বা অনুষ্ঠান হলে, এখানকার অনুষ্ঠান হলে এগুলো বিয়েতে এরকম একটা দেবে, উপরে ঘি দেবে, এটা তো অথেন্টিক। আচ্ছা, পুরো ঘি দিল। আবার এটা কি ঘি? পুরো ঘি তো। এটা মনে হয় ডাল, এটা কোকোনাট। না না, ডাল এটা। খুব লাইন দেখলাম এই দোকানটা, আমরা জাস্ট দেখেই ঢুকে গেলাম, কিন্তু হ্যাঁ সসের মতন ঘিয়ে ডিপ করে খাচ্ছি। 2-3টে লেয়ারের এক্সপ্রেশন দিচ্ছিস, এরকম টেস্ট এক্সপেক্ট করিনি। এটা কিন্তু গরম, জাস্ট নামিয়ে দিল তো। তুমি অফিসে তো অনেক খেয়েছি, আমাকে বানিয়ে নিয়ে আসবো, এই টেস্ট না। ডালটাই আর ইয়ে আমাকে পুরো ভিজিয়েছে। বাড়িতে প্যাক করো। এটা কোকোনাট, ডালের মন ভরে গেল। এটা বেশ ক্রিস্পি, ক্যারামেলাইজড। এটা পুরো মনে হচ্ছে লক্ষ্মী পুজোর প্রসাদ খাচ্ছি, নারকেল আর গুড়, খুব ভালো। প্রসঙ্গত বলে রাখি, এই বাসমানাগুড়ির থেকে একটু দূরেই রয়েছে মালেশ্বরম টাউন। মালেশ্বরম আর বাসমানাগুড়ি এই নাম দুটি মিলিয়েই সাহিত্যিক আর কে নারায়ণ মালগুড়ি গ্রামের নামটি রাখেন, যার কথা আমরা মালগুড়ি ডেজে পড়ে এসেছি। দিনটি ছিল পৌষ সংক্রান্তির আগের দিন, তাই গান্ধীবাজারে রাস্তার ভিড় গমগম করছিল। সংক্রান্তি উপলক্ষে পুজো এবং সুগি বা হারভেস্ট ফেস্টিভ্যাল উপলক্ষে বাজারে নানা পুজোর সামগ্রী আর ফুলে ভরা ছিল।
হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম বিদ্যার্থী ভবনের সামনে। না, এখানে কোনো উৎসব লাগে না, এমনিতেই শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন সকালে বিকেল আর সন্ধ্যেবেলা উপচে পড়ে ভিড়। কাউন্টার থেকে টোকেন কালেক্ট করে আমরাও ভিড়ের মধ্যে ওয়েট করতে লাগলাম কখন আমাদের পালা আসবে, আমরা একটু বসে ইভিনিং স্ন্যাক্স নেব। বহুবার শুনেছি জায়গাটির নাম, কিন্তু এতটা ভিড় হবে সেটা আশা করিনি। যাই হোক, আমরা কুপন পেয়ে গেছি বিদ্যার্থী ভবন থেকে। তোরা কুপন নাম্বার হিসাবে ডাকবে, তারপর আমাদের ভেতরে যেতে হবে আর কি। 1943 সালে শুরু হয় এই বিদ্যার্থী ভবন। বিশেষ করে এই চত্বরের কাছেই আচার্য পাঠশালা পাবলিক স্কুল এবং ন্যাশনাল কলেজ এবং গান্ধীবাজারের অন্যান্য স্কুল কলেজে বাইরে থেকে পড়তে আসা বিদ্যার্থীদের জন্য। পরবর্তীতে মালিকানা পরিবর্তন হলেও জায়গাটির ঐতিহ্য একই রকমই আছে। ধোসা পরিবেশন করার এই ধরনটি দেখে অবাক হলাম খুবই আমরা। আমাদের কলেজ পাড়ার বসন্ত কেবিনের সাথে তুলনা করা যেতেই পারে। রাবা বড়া, চায়ের সাথে ভালো লাগবে। ডোসার ব্যাটারটা খুব মোটা না? মশলা ডোসা বেস্ট, বাট এটা বেশ মোটা আর না, ডোসাটা সত্যি খুব ভালো। কাজে না হলে কি একটু স্কিন দেখে না ভালো। মোটা হয়েও বেশ ক্রিস্পি। তাড়াতাড়ি এবং সুন্দরভাবে খাবার পরিবেশন করার কায়দা সত্যি নজর পেয়েছিল আমাদের। কিন্তু 15 মিনিট বসে খাওয়ার জন্য 35 মিনিট লাইনে দাঁড় করানোর জন্য গিন্নি গেছিল বেজায় চোটে। এরপরে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বাড়ির দিকে।